তো পশু পাখির প্রতিও আমাদের কিছু হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির প্রতিও আমাদের গুরুত্বশীল থাকতে বলেছেন। পশু পাখিকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কারণ হাদিসে আমরা জানতে পেরেছি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে একজন ব্যক্তি সে গুনাহগার ছিল, কিন্তু সে একটি কুকুরকে সে পানি পান করিয়েছিল। এই সামান্য কুকুরের প্রতি যে তার ইহসান, সেই ইহসানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে এক মহিলা সে বিড়ালকে বেঁধে রেখেছিল, সে বিড়ালকে খাবারও দেয় নাই, সে বিড়ালকে বেঁধে রেখেছিল, সে বিড়ালকে কষ্ট দিয়েছিল, যার কারণে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এই বদ আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত হিসেবে ঘোষণা করেছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই কারণে পশু পাখির প্রতি আমাদের সদয় থাকতে হবে। বিড়াল, কুকুর এগুলো দেখলে আমরা লাথি দিব না, তাদেরও অনুভূতি রয়েছে, যদিও তারা মুখে প্রকাশ করতে পারে না। এই অবলা প্রাণীদের সাথে আমরা কখনোই খারাপ আচরণ করবো না। এই বিড়াল, কুকুর, পশু পাখি এদেরকে লাথি দেয়া, এদের সাথে দুর্ব্যবহার করা, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা এদের প্রতি, এরা কার মাখলুক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক। আল্লাহ তাআলা প্রতিটি জীব, প্রতিটি পশু পাখি এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। প্রতিটা প্রাণী আমাদের জন্য কল্যাণের ধারা নিয়ে আসে, কোনো না কোনো দিক দিয়ে আমাদের উপকার হয়ে নিয়ে আসে। সুতরাং আমরা পশু পাখির হকের ক্ষেত্রে আমরা গুরুত্বশীল থাকবো। পশু পাখির সাথে আমরা কখনোই তাদের শরীরে আঘাত করা বা মন্দ আচরণ করা, এটা থেকে আমরা বিরত থাকবো। সকলে আদেশ ইনশাআল্লাহ।